গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি পদ্ম বা শালুকের গামলার অ্যাজোলা নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। এই অ্যাজোলা এক ধরনের জলজ ফার্ন, যেটা ঠিকঠাক পরিবেশ পেলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যায়। প্রতি দুদিনে কিন্তু এই অ্যাজোলা ফার্ন ডবল হয়ে যায়। এবার এই অ্যাজোলা ফার্ন আমরা কেন দেব জলে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের কিছু বলবো। প্রথমত, একে মস্কুইটো ফার্ন বলে। এই অ্যাজোলা যেহেতু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং পুরো গামলায় কিন্তু ভরে যাবে। দেখো, আমার কাছে কিন্তু মাসখানেক আগে একটা দুটো ছিল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু প্রায় সব গামলাতে কিন্তু অনেকটা করে ভরে গেছে। অ্যাজোলা ফার্ন কিন্তু পুরো জলের মধ্যে উপরটা ছেয়ে যায়, তখন কিন্তু মশা ডিম পাড়তে পারে না, সেই জন্যই কিন্তু একে মস্কুইটো ফার্ন বলা হয়। তারপরে হলো আরেকটা কারণ একে লাগানোর। অনেক অনেক বছর আগে পৃথিবী যখন অনেক গরম ছিল, তখন কিন্তু উদ্ভিদ জগৎ বা প্রাণী জগতের পক্ষেই তাপ সহ্য করা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। তো সেই কারণে তখন শোনা যায় যে অ্যাজোলা ফার্ন কিন্তু পৃথিবীর অনেক অংশ ঢেকে প্রাণী জগৎকে কিন্তু বাঁচতে সাহায্য করেছিল। এই কথাটার অর্থ এই যে এ কিন্তু খুব বেশি পরিমাণে তাপ নিতে পারে, যার ফলে আমাদের পদ্মের গামলার জল কিন্তু কম গরম হবে। আর আমরা যারা প্লাস্টিকের গামলায় পদ্ম বা শালুক করছি, তাদের কিন্তু অবশ্যই কিছুটা অ্যাজোলা রাখা উচিত, কারণ যখন এই পাতা কম থাকে গামলাতে, তখন কিন্তু অ্যাজোলা প্রচুর পরিমাণে এই জলটাকে হিট হতে কম দেয়। সেটা কিন্তু পদ্ম গাছের পক্ষে উপকারী। এই যে প্রত্যেকটি অ্যাজোলার ফাঁকে যে ছোট ছোট ফাঁকাগুলো আছে, এখানে অ্যানাবিনা নামক একটি মাইক্রো ব্যাকটেরিয়া থাকে এবং সেটা কি করে, নাইট্রোজেন ফিক্সেশন করে মাটিতে এবং পদ্ম গাছের গ্রোথেও কিন্তু বা শালুক গাছের গ্রোথে কিন্তু খুব সাহায্য করে। সুতরাং এই অ্যাজোলা লাগালে কিন্তু খুব একটা ক্ষতি কিছু নেই। প্লাস্টিকের গামলায় আমরা অ্যাজোলা যখন খুশি পরিষ্কার করেও নিতে পারি এবং এতে কিন্তু এই হিটটা কিন্তু কম হয়। আবার অনেকেই এই পদ্মের গামলায় কিন্তু মাছ রাখা পছন্দ করেন। তো যদি গামলায় পাতা কম থাকে, তাহলে কিন্তু দেখা যায় মলি মাছ বা গাপ্পি মাছ কিন্তু বাঁচতে পারে না, ওরা কিন্তু হিটে মরে যায়। এবার অ্যাজোলা যদি কিছুটা পরিমাণ থাকে, তাহলে কিন্তু ওরা লুকোনোর জায়গা পায় বা কিছুটা গরম থেকে রক্ষা পায়। এবং আরেকটা জিনিস হয়, যখন অ্যাজোলা কিছুটা ভরে যাবে, তখন কিন্তু বৃষ্টি আসলে কিন্তু মাছগুলো লাফ দিয়ে গামলা থেকে পড়ে যাবে না। আমি কিন্তু দেখো, আমার অনেক গাছে কিন্তু বেশি পাতা হয়ে গেছে, সেই গাছে খুব একটা কিন্তু অ্যাজোলা নেই, ঠিক আছে। আর এটা এত পরিমাণেই বৃদ্ধি পায় যে কিছু যদি রোজ পড়েও যায় জল ওভারফ্লো করতে গিয়ে, তাতেও কোনো সমস্যা নেই। আবার দেখো, যেই সব গাছে কিন্তু কম পাতা রয়েছে পদ্ম গাছে, সেই গামলাতে কিন্তু আমার অবশ্যই অ্যাজোলা দেওয়া। মেন হচ্ছে আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়েছে, তাতে কিন্তু পদ্ম গাছের অনেক ডিস্টারবেন্স হচ্ছে। তো কিছুটা অ্যাজোলা দিয়ে রাখলে প্রাথমিক অবস্থায় এই তাপটা, গামলার হিটটা একটুখানি কম হতে পারে, কারণ এরা টেনে নেয় সেই তাপটা। এই অ্যাজোলা যদি পদ্মের গামলায় থাকে, তাহলে স্বাভাবিক কারণেই হিটটা কম হবে জলে এবং শ্যাওলাও কিন্তু কম পড়বে। তো এই একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক, যেই কারণে আমরা অ্যাজোলা রাখতে পারি পদ্মের গামলায়।